আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুগণ, আপনারা যেখান থেকেই আজকের আলোচনাটি শুনছেন, আপনাদেরকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর সেই টপিকটি হচ্ছে ইসলামের আইনে দর্শকের শাস্তি। ইনশাল্লাহ আমরা আলোচনা করব, আর আশা করছি আপনারা 10 মিনিট ওয়াজ 313 সাথে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আজকে যে আলোচনার বিষয়টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন বললাম? কেননা এটি দর্শকের প্রকৃত শাস্তিকে ইসলাম কি বলে আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের জানা থাকা অতীব জরুরি। কেননা বর্তমান সমাজে, বর্তমান আমাদের দেশে দর্শকদের সংখ্যা দিন তো দিন বেড়েই চলছে। দর্শকরা প্রতিনিয়ত দর্শন করে যাচ্ছে আমাদের প্রাপ্ত বয়স্ক যুবতী বোন এবং অপ্রাপ্ত বয়স্ক স্নেহের, মায়ার, ভালোবাসার আপনার আমার ছোট বোনকে। সুতরাং এ সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি এবং এটি কার্যকর করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া অতি জরুরি। প্রিয় বন্ধুগণ, ইসলাম মানুষের জীবনাচার সুন্দর ও সুশৃঙ্খলা করার জন্য দুই প্রকারের আইন আরোপ করেছে। এক প্রকার আইন হলো যা প্রয়োগ হবে দুনিয়াতে, আরেক প্রকার হলো আখিরাতে। অন্য শব্দে বললেন, অপরাধ দমনে এক ধরনের শাস্তি দিয়েছে দুনিয়াতে, আর আরেক প্রকার শাস্তি রেখেছে আখিরাতে। ব্যভিচার একটি সামাজিক বিধি, যার মাধ্যমে পারিবারিক জীবন ব্যবস্থা ভেঙে পড়ে সামাজিক জীবন নেমে আসে বিশৃঙ্খলা, সেই সাথে নানাবিধ যৌনবাহিত রোগের মাধ্যমে পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই ব্যভিচার রোধে ইসলামের বিধান খুবই সুস্পষ্ট এবং কঠোর। ব্যভিচারের কাছে যাওয়াও নিষেধ। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেছেন, সূরা মুমতাহিনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলেন, হে নবী, ইমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে অর্থাৎ সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, যারা একাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। ব্যভিচারকারী নারী পুরুষ উভয়ই সমান শাস্তির উপযুক্ত। নারী পুরুষে শাস্তিতে কোনো বৈষম্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসার 16 নম্বর আয়াতে, তোমাদের মধ্য থেকে যে দুজন সেই কুকর্মে লিপ্ত হয় তাদেরকে শাস্তি প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অবিবাহিত ব্যভিচারীদের প্রকাশ্যে 100 বেত্রাঘাত করতে হবে, এই কথা কোরআনে কারিমের মধ্যে বলেছেন সূরা নূরের 2 নম্বর আয়াত। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। আর বিধান কার্যকর করার করণে, আর আল্লাহর বিধান কার্যকর করণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, অর্থাৎ তিল পরিমাণ দয়া আসতে পারবে না। যদি তোমরা আল্লাহর প্রতিও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে, শাস্তি কার্যকর করে। বিবাহিত ব্যভিচারীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু আন্নী ফাকাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি ওয়াল বিকরু বিল বিকরি, আস-সাইয়্যিবু জালদু মিআহ সুম্মা রাজমু বিল হিজারা ওয়াল বিকরু জালদু মিআহ সুম্মা নাফয়ু সানা। তোমরা আমার নিকট থেকে জেনে নাও যে আল্লাহ তাআলা ব্যভিচারীদের ব্যাপারে পন্থা বাতলে দিয়েছেন। বিবাহিত নারীর সঙ্গে ব্যভিচার করলে এবং অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারীর সঙ্গে ব্যভিচার করলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সুতরাং শাস্তি হলো যে বিবাহিতকে 100 বেত্রাঘাত করা হবে, অতঃপর পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আর অবিবাহিতকে 100 বেত্রাঘাত করা হবে, অতঃপর 1 বছরের জন্য দেশান্তর করা হবে। সহিহ মুসলিমের 1690 নম্বর হাদিস।
বেবিচার বন্ধে ইসলাম শুধু আইন করিকান্ত হয়নি, তা যথার্থ বাস্তবায়ন এবং ঘৃণ্য পাপকর্ম উচ্ছেদে ভূমিকা রেখেছে। সুতরাং আসুন প্রিয় তাওহীদি জনতা, আমার আপনার ছোট্ট বোন আসিয়াকে সম্প্রতি দর্শন করা হয়েছে। আমার বোন আসিয়ার মতো আরো হাজারো হাজারো আসিয়াকে দর্শন করা হচ্ছে, দর্শন করে হত্যা করে ফেলে রাখা হচ্ছে রাস্তার পাশে, জঙ্গলের ভিতরে। এর শাস্তি যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের শাস্তি বাংলার জমিনে কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত দর্শনের মাত্রা বাড়তেই থাকবে। আপনার আমার বোন দর্শনের শিকার হতেই থাকবেন, এটা কখনো বন্ধ হবে না। সুতরাং এটা যদি চিরতরে বন্ধ করতে হয়, তাহলে কোরআনের এই সমস্ত আইন বাস্তবায়িত করতে হবে, এবং বাস্তবায়ন করার জন্য যা যা করতে হয় তাও করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এ পর্যন্ত আপনারা যারা শুনছেন, আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি, এবং এবং ইসলামী আইন কিভাবে বাস্তবায়িত করা যায় সেই চিন্তা চেতনা লালন করার জন্য অনুরোধ করছি, এবং আপনাদের জন্য দোয়া করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এ পর্যন্তই থাক, বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।